Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, এই ভিডিওর প্রথমে আমি এফসি পুনে সিটি ভার্সেস এটিকে ম্যাচের রিভিউ করব। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এফসি পুনে সিটি ভার্সেস এটিকে ম্যাচ 2-2 গোলে শেষ হয়েছে, যেখানে এফসি পুনে সিটির হয়ে একটি গোল করেছেন রবিন সিং এবং আরেকটি গোলের ক্ষেত্রে মার্কোস ট্যাঙ্কোভিচের শট জনসন ক্লিয়ার করতে গিয়ে গোলে ঢুকিয়ে দেন। আর এটিকের হয়ে দুটি গোলের মধ্যে প্রথমটি করেছেন জয়েস রানে এবং দ্বিতীয়টি করেছেন এডু গার্সিয়া। তো চলো এই ম্যাচে দুটো টিমের পারফরমেন্স কেমন ছিল সেই নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক এফসি পুনে সিটিকে নিয়ে। তো ফিল ব্রাউন কোচ হয়ে আসার পর এফসি পুনে সিটির পারফরমেন্সে অনেক উন্নতি হয়েছে এবং এফসি পুনে সিটি অ্যাজ এ টিম এখন অনেক বেটার খেলছে এবং এটিকে ম্যাচও এফসি পুনে সিটি অ্যাজ এ টিম খেলেছে এবং এফসি পুনে সিটির ডিফেন্সে মার্টিন দিয়াজ খুব ভালো খেলেছেন এবং আপফ্রন্টে এদিন রবিন সিংও খুব ভালো খেলেছেন। তো চলো বন্ধুরা, এবার কথা বলা যাক এটিকে নিয়ে। তো এটিকেও এফসি পুনে সিটি ম্যাচে অ্যাজ এ টিম খুব ভালো খেলেছে। এটিকের গোলে অরিন্দম ভট্টাচার্য খুবই ভালো খেলেছেন। আর ডিফেন্সের কথা বললে এটিকের যে দুটি গোল খেয়েছেন সেই দুটি গোলের ক্ষেত্রে এটিকের লাক খারাপ ছিল বলতে হয়, কারণ প্রথম গোলটার ক্ষেত্রে জন জনসন ক্লিয়ার করতে গিয়ে নিজের ওন গোল করে ফেলেন এবং দ্বিতীয় গোলটার ক্ষেত্রে এটিকের ম্যান মার্কিং ভুল ছিল। তো এই প্রবলেমটা এটিকের সিজনের শুরু থেকেই হয়ে আসছে যে সেট পিসের সময় এটিকের ম্যান মার্কিং ঠিকঠাক হচ্ছে না এবং এই করে এই সিজনে এটিকে অনেকগুলি গোল কনসিড করেছে এবং এখনও সেই প্রবলেমটা চলছে। তবে এটিকের ডিফেন্সে আরেকটা যেটা ভুল হচ্ছে সেটা হলো এটিকে বক্সের বাইরে অনেক ফ্রিকিক কনসিড করছে, যেটা ভবিষ্যতে কমাতে হবে। আর যদি এটিকের মিডফিল্ড নিয়ে কথা বলতে হয় তবে বলতে হয় এটিকের মিডফিল্ডে আগের দুটি ম্যাচের তুলনায় এই ম্যাচে অনেক ভালো খেলেছে। বিশেষত প্রণয় হালদার খুবই ভালো খেলেছেন, তিনি অ্যাটাক এবং ডিফেন্সে খুব ভালোভাবে সহযোগিতা করেছেন এবং গার্সন ভিয়েরাও তার পাশে এদিন খুবই ভালো খেলেছেন। আর অ্যাটাকিং মিডফিল্ডে এটিকের স্প্যানিশ ডিও এডু গার্সিয়া এবং ম্যানুয়েল ল্যাঞ্জারতের পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল। এডু গার্সিয়া পেনাল্টি থেকে একটি গোলও করেছেন এবং ম্যানুয়েল ল্যাঞ্জারতে যতবারই পায়ে বল পেয়েছেন ততবারই তাকে ভয়ঙ্কর দেখিয়েছে। আর আরেকজন ইন্ডিয়ান প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডে জয়েস রানি একটি দুর্দান্ত গোল করেছেন এই ম্যাচে। আর এটিকের ফরওয়ার্ড লাইনে এদিন যার কথা বলতে হয় তিনি হলেন এভারটন স্যান্টোস। এদিন এভারটন স্যান্টোসের পারফরমেন্স ছিল এক কথায় ব্রিলিয়ান্ট। এভারটন স্যান্টোস যতবারই বল পেয়েছেন, বল নিয়ে অ্যাটাক করেছেন, ততবারই এটিকের ডেঞ্জারাস অ্যাটাক হয়েছে এবং এটিকে বিপজ্জনক লেগেছে এবং একটি তিনি ব্যাক ভলি মারার দুর্দান্ত প্রয়াস করেন, যেটি একটির জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। তো বলতে হয় এভারটন স্যান্টোস আস্তে আস্তে নিজের ফর্মে ফিরছেন এবং তিনি যদি এই ফর্ম ধরে রাখতে পারেন সেটা এটিকের পক্ষেই খুব ভালো হবে। আর বন্ধুরা, এফসি পুনে সিটি ভার্সেস এটিকে ম্যাচে যদি দুটো টিমের তুলনা করা হয় তবে বলবো যে এফসি পুনে সিটির তুলনায় এটিকে অনেক বেটার টিম ছিল এবং অনেক ভালো ফুটবল খেলেছে। এটিকের লাক খারাপ ছিল, সেই জন্যই এটিকে এই ম্যাচটা জিততে পারেনি, নইলে এই ম্যাচটা এটিকের জেতা ডিজার্ভ করে। বলা যেতে পারে এটিকে অনেক বেটার ফুটবল খেলেও এই ম্যাচে হেরে গেছে, যদিও ফুটবল এটা প্রায়শই হয়ে থাকে। তার সাথে এটিকের এই ম্যাচে লাকও তাদের সাথে ছিল না। এভারটন স্যান্টোসের একটি ব্যাক ভলি একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়, এডু গার্সিয়ার একটি শট পোস্টে লাগে এবং এটিকে একটি ওন গোল কনসিড করে এবং খেলার শেষ মুহূর্তে এসে দুটো এফসি পুনে সিটির প্লেয়ারের হ্যান্ডবল এটিকের পেনাল্টি, ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়, যেটা রেফারি দেন না এটিকে। তো এইভাবেই বলা যেতে পারে যে এটিকের লাক খারাপ ছিল আর এটিকে ভালো ফুটবল খেলেও এই ম্যাচে হেরে গেছে। তবে যে কথাটা বলতে হয় সেটা হলো দিনের দিন এটিকের পারফরমেন্সে অনেক উন্নতি হচ্ছে, এটা স্বীকার করতেই হয়। আর বন্ধুরা, তোমরা যারা বলছিলে যে এটিকের কি আর পরের রাউন্ডে যাওয়ার চান্স আছে, তো তাদের জন্য জানিয়ে রাখি এখন লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে এটিকে পরের রাউন্ডে কোয়ালিফাই করার সম্ভাবনা এখনও আছে, কিন্তু তার জন্য এটিকে পরের 3টে ম্যাচে 3টেই জিততে হবে, তাহলেই এটিকে একমাত্র পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারে। তো দেখা যাক কী হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে আর কমেন্টে তোমাদের মতামত জানাবে। এটিকের খেলা তোমাদের কেমন লেগেছে সেটা জানাবে আর এটিকে পরের ম্যাচগুলো জিততে পারবে কিনা সেই ব্যাপারেও তোমাদের মতামত জানাবে। আর যদি তোমরা এই চ্যানেলে প্রথমবার এসে থাকো বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। আর আমাকে সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে হলে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।